প্রিয় দর্শক, আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি। প্রথমেই ওনার কাছে জানতে চাইবো যে উনি কি আসলে কলটা রিসিভ করবে? আপু, কলটা রিসিভ করবেন আপনি? হ্যাঁ ভাইয়া, ফোন রিসিভ করবো আমি। সত্যি করে বলেন, একটু জোরে করে বলবেন, মিথ্যা বলার দরকার নাই। না ভাইয়া, আমি মিথ্যা বলবো কিসের জন্য? কেউ যদি আমাকে ফোন দেয় তাহলে আমি অবশ্যই ফোন রিসিভ করবো। আরো জোরে বলেন, কথা শুনতে পাই না। আপনি কি আমার কথা বুঝতেছেন না? জি জি, এখন বুঝতে পারছি। সেম এইভাবে বলেন তো এই কথাটা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বলেন। বলছিলাম আপনি ফোন রিসিভ করবেন? হ্যাঁ ভাইয়া, আমি ফোন রিসিভ করবো। আচ্ছা ঠিক আছে, সাউন্ডটা একটু কমে গেছে। দর্শকদেরকে আসলে এক এক করে 3 বার শুনিয়েছিলাম। প্রিয় দর্শক, এটা হচ্ছে আসলে আমার চালবাজি। অর্থাৎ আপু যে কলটা রিসিভ করবে, এটা আমি এক এক করে আপনাদেরকে 3 বার শুনিয়েছি। কেন শুনিয়েছি? যাতে আপনারা ফোন দিলে আসলেই আপুটা রিসিভ করে, বা করতে হবে বাধ্যতামূলক, কারণ বলেছিল করতে হবে। এখন প্রিয় দর্শক, এবার হচ্ছে দায়িত্ব আপনাদের ডিটেলস গুলো জানা, অর্থাৎ উনি কোথায় থাকে, কি নাম, কেন আসছে, আমরা একটু বিষয়গুলো ওনাকে জিজ্ঞেস করব। তবে সঙ্গেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অর্ধেক দেখে চলে যাবেন না। অর্ধেক দেখে যদি চলে যান, তাহলে আগামী ভিডিও আর আপনাদের জন্য না। বুঝতে পারছেন? পুরো ভিডিওটা যারা দেখবেন তাদের জন্য আগামী পর্বে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো আপু, শুনতে চাই কেন আসছেন আপনি এই প্রতিবেদন বা ভিডিওর সামনে? ভাইয়া, প্রতিবেদন কিন্তু একটা ভালো মনে মানুষের জন্য, যে আমার বিপদ আপদে পাশে থাকবে, সুখে দুঃখে পাশে থাকবে, সবসময় আমাকে ছায়ার মতো আগলে রাখবে, কখনো আমাকে একা পথে রেখে যাবে না, এমন একটা মানুষ আমি আমার জীবনে চাই ভাইয়া, যে আমার কিছু দায়িত্ব পালন করতে পারবে। এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন, এই নাম্বারটা কার? এই নাম্বারটা আমারই ভাইয়া। এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে? হ্যাঁ, এই নাম্বারে ফোন দিলে আমাকে পাওয়া যাবে। কি নাম আপনার? আপনার নাম কি? নাম কি? আপনার নাম কি? আমার নাম হলো হালিমা ভাইয়া। হালিমা? জি, হালিমা। বয়স কত? 17। আগে বিয়ে হয়েছিল? না ভাইয়া, আগে বিয়ের সাথে হয় নাই আমার। তাহলে এই শীতে বিয়ে বসতে হবে? জি গরমকালে? ভাইয়া। ওই শীতের ভিতরেই মানে শীতের ভিতরেই কি আপনাকে বিয়ে বসতে হবে? দেখুন ভাইয়া, এটা শীত হোক বা গরম হোক, ওইটা আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ না। যে মানে যে আমাকে বিয়ে করবে সে শুধু আমার ফ্যামিলির দায়িত্বটা নিতে হবে, এতেই আমার যথেষ্ট। সে এখন বিয়ে করতে চাক বা পরে বিয়ে করতে চাক, তাতে আমার কোনো সমস্যা নেই ভাইয়া। সে যদি আমার কিছু কথা মানতে পারে, সে যখনই বিয়ে করতে চাবে আমি তখনই বিয়ে করবো তাকে। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে বাকি কথাগুলো তাদের সাথে বলে নিয়েন। এত কথা আমরা ফোনে না বললেই বেটার। কি বলেন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমার বাড়ির ঠিকানাটা হলো বামনবাড়িয়াতে। প্রিয় দর্শক, বাবনবাড়িয়া থেকে যুক্ত হয়েছে আপুর। এর মধ্যে একটা কথা বলে রাখি, যারা আমাদের কথাগুলো শুনতে পারছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ। কারণ এই আপুটা আপনাদেরকে নাম্বারটা দিলেন ফোন দেওয়ার জন্য। এখন ফোন যদি না দেন, তাহলে তো ফোন তো অবশ্যই দিবেন, আমি জানি। আপনি না দিলে আরেকজনে দিবে, আরেকজনে না দিলে আরেকজনে দিবে। তাই ভিডিওটা পুরো দেখবেন। দেখলে কি হবে, কথাগুলো বুঝতে পারবেন, নাম ঠিকানা কোথায় আছে এগুলো ডিটেলগুলো জানলে ওনাকে ফোন দিয়ে আপনি কথা বলতে পারবেন। নয়তো কোথায় থেকে কি বলবেন। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওকে।